উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের বায়োলজি থেকে কোন কোন প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। কাজেই যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে এবং যাদের বায়োলজি বিষয়টি রয়েছে তারা প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। প্রথমেই আমি বলবো যে তোমাদের বায়োলজি বিষয়ে 6টি অধ্যায় রয়েছে, সেখান থেকে একেবারেই বলা যাবে না যে কোন প্রশ্নগুলো, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে একেবারে ধরে বলা সম্ভব না যে এই প্রশ্নগুলোই ইম্পর্টেন্ট। আমি তোমাদের যে যে জায়গা থেকে পড়তে হবে, যেগুলো তোমাদের পরীক্ষায় আগের বছরগুলো তো এসেছিল, সেই জিনিসগুলোকে বা সেই টপিকগুলোকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো। তোমাদের হাতে এখনো পর্যন্ত টাইম রয়েছে, তোমরা কি করবে, যে টপিকগুলো আমি বলে দেবো সেই জায়গা থেকে যে যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবে। সাথে আমি আরো কয়েকটা প্রশ্ন বলে দেবো। তো প্রথমেই তোমাদের যে অধ্যায়টি আছে সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। তোমরা জানো তোমাদের 35 নম্বরের পরীক্ষাটা হবে, ঠিক আছে? তো তোমাদের প্রথমেই যে অধ্যায়টি আছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, এই জায়গা থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলি করবে একটু শুনে নাও। প্রথম হচ্ছে দেখবে তোমাদের ফুলের গঠন আছে। এবার ফুলের গঠন থেকে কি করবে, ফুলের গঠনের প্রধান যে অংশগুলো আছে সেই প্রত্যেকটা অংশের নাম এবং কাজ অবশ্যই দেখে যাবে। গ্যামেটোফাইটের বিকাশের ক্ষেত্রে পুরুষ গ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইট এই দুটো জায়গা করে যাবে, ঠিক আছে? এইখানে শর্ট প্রশ্ন আছে, যেমন পরাগরেণুর কয়টি কোষ, পরাগরেণুর ওই তোমার পুরুষ গ্যামেটোফাইটের ক্ষেত্রে যে পরাগরেণু তার দুটি কোষ থাকে, একটা জেনারেটিভ কোষ, একটা টিউব সেল, ঠিক আছে? এই দুটো ভালো করে পড়ে যাবে এবং এদের কাজগুলো কি কি। এরপর তোমরা যেটা করবে পলিনেশন বা পরাগযোগ, সেখান থেকে তোমরা প্রথমত যেটা করবে যে পরাগযোগ কয় প্রকার, স্বপরাগযোগ, আত্মীয় পরাগযোগ এবং পরপরাগযোগ, এই জায়গাটা পড়বে। এবার হচ্ছে মাধ্যমগুলো কি কি, পরাগযোগের যে মাধ্যম দুটি থাকে, একটা জীবজ একটা অজীবজ, এবং পরাগযোগের যে উদাহরণগুলো, অর্থাৎ বায়ু পরাগযোগ, পোকা দ্বারা পরাগযোগ, এই প্রত্যেকটা উদাহরণ কিন্তু খুব ভালো করে পড়ে যাবে। যেমন ধরো বায়ু পরাগী বা বায়ু পরাগযোগ, সেটা একটা উদাহরণ হচ্ছে ভুট্টা, পোকাই পরাগযোগ সেটা হচ্ছে সূর্যমুখী, এই প্রত্যেকটা উদাহরণ কিন্তু পড়ে যাবে। জলের পরাগযোগ, আর তোমরা কি কি পড়বে, আরো বেশ কিছু পড়বে, যেমন ধরো দ্বিলিঙ্গ বিভাজন কি, দ্বিলিঙ্গ বিভাজন যে জায়গাটি আছে সেটা খুব ভালো করে পড়বে। হ্যাঁ, একগামিতা কি ভালো করে পড়বে। আচ্ছা, এরপর যেটা করবে সেটা হচ্ছে নিষেকের পরবর্তী ঘটনাগুলো কি কি, তোমরা শুধু পয়েন্টগুলোকে মনে রাখবে তাহলেই হবে, ঠিক আছে? অর্থাৎ অ্যান্ডোস্পার্ম বিকাশ, ভ্রূণ বিকাশ, বীজের গঠন, ফল গঠন, এগুলো করবে, ঠিক আছে? এবার যেটা করবে সেটা হচ্ছে বীজের বিস্তার এবং ফলের গঠন। এই জায়গা থেকে তোমরা শুধুমাত্র যা একটু পড়ে রাখবে যে বীজের যে বিস্তার সেটা কি কি মাধ্যমে হয়, শুধু এইটুকু পড়ে রাখলে এখান থেকে আশা করি কমন পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে মানব প্রজনন। এই অধ্যায় থেকে তোমরা কোন কোন করবে, প্রথম হচ্ছে মানব প্রজননের ক্ষেত্রে দুটো ভাগ আমাদের এখানে করে দেওয়া হয়েছে, একটা পুরুষ প্রজনন তন্ত্র, একটা স্ত্রী প্রজনন তন্ত্র বা নারী প্রজনন তন্ত্র। তো পুরুষ প্রজনন তন্ত্র এই জায়গা থেকে তোমরা অন্ডকোষ, অ্যাপিডিমিস, সমিনাল ভেসিকল, প্রোটেস্টা গ্রন্থি, লিঙ্গ, এই প্রত্যেকটা পয়েন্ট একটু পড়ে রাখবে, কারণ এগুলোর ক্ষেত্রে তোমাদের বিবৃতি ব্যাখ্যামূলক প্রশ্ন বা তোমাদের ম্যাচিং দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে টেস্টিসের গঠন। টেস্টিসের গঠনের ক্ষেত্রে শুধুমাত্র পয়েন্টগুলো একটু দেখে রাখবে তাহলেই হবে। আচ্ছা, এরপর যেগুলো পড়বে যে ডিম্বাশয়, ঠিক আছে, জরায়ু, যোনি, গ্রীবার, এই জায়গাগুলো একটু পড়বে। ফলিপিয়ান টিউব, এগুলো কাজ কি, এই কাজগুলো ভালো করে পড়বে। ডিম্বাশয় কয়টি অংশ নিয়ে গঠন, এই জায়গা থেকে কিন্তু একটা প্রশ্ন আসে, উচ্চ মাধ্যমিকে আগেও এসেছে, যে ডিম্বাশয়ের যে বাইরের অংশ, ভেতরের অংশ এবং কর্টেক্সের ফলিকল, বাইরের অংশ এবং ভেতরের অংশ এই দুটোকে কি বলে, বাইরের অংশ কি বলে, ভেতরের অংশ কি বলে, এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন এসেওছে। তারপর তোমরা যেটা করবে যে গ্যামেটোজেনেসিস অধ্যায় থেকে বেশ কয়েকটা প্রশ্ন পড়ে, যেমন শুক্রাণুর গঠন কোন জায়গাটাকে কি বলে সেটা ভালো করে করবে, ছবি সমেত একটু দেখে রাখবে। ডিম্বাণুর গঠন, ঠিক আছে, এবং গঠনের যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো মনে রাখবে, আর শুক্রাণু গঠনের ক্ষেত্রে যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো কিন্তু মনে রাখবে। ঋতুচক্র, ঠিক আছে, ঋতুচক্র 1 থেকে 5 দিন, 6 থেকে 14 দিন এবং 14তম দিন, এই 3টে দিনে কি হয় না হয় প্রত্যেকটা ভালো করে মনে রাখবে, অর্থাৎ ধাপগুলোকে মনে রাখবে, ঠিক আছে? এবং সময়টা মনে রাখবে। আর 15 থেকে 28 দিনের ক্ষেত্রে যেটা হয়, ঠিক আছে, তো মনে রাখবে। আচ্ছা, নিষেক কি, এই নিষেকের ফলে কি হবে, জাইগোটটা তৈরি হচ্ছে, এই জায়গাটা একটু ভালো করে পড়ে রাখবে। ভ্রূণেরই বিকাশের যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো ভালো করে পড়বে।
এরপর তোমরা যে যে প্রশ্নগুলো করবে সেটা হচ্ছে যে প্রসব গর্ভধারণের কত সময় পর হয়, 9 মাস পর হয়, হ্যাঁ, দুগ্ধ প্রসব কি, এক্ষেত্রে প্রোল্যাক্টিন আর অক্সিটোসিন এই হরমোনগুলোর কি ভূমিকা রয়েছে, এগুলো পড়বে। তৃতীয় যে অধ্যায় তোমাদের জননগত স্বাস্থ্য, সেখান থেকেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। প্রথমেই যেটা পড়বে জননগত স্বাস্থ্যের প্রয়োজনীয়তা কি, এই জায়গা থেকে তোমাদের ম্যাচিং বা বিবৃতি ব্যাখ্যামূলক প্রশ্ন তোমাদের আসতে পারে। যৌনবাহিত যে রোগগুলো রয়েছে সেই রোগগুলোর নাম মনে রাখবে ভালো করে, এবং সাথে প্রতিরোধের উপায়গুলো কিন্তু করে রাখবে, কারণ হয়তো ম্যাচিং তোমাকে দিয়ে দিল যৌনবাহিত রোগ এবং প্রতিরোধের উপায়, তোমাকে ম্যাচিং করতে হবে, সুতরাং সেই ধরনের প্রশ্ন কিন্তু মনে রাখবে। জন্ম নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তাগুলি কি কি সেটা ভালো করে করবে। আর জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতি আছে, একটা তোমার প্রাকৃতিক পদ্ধতি, সেই দুটো পদ্ধতি কি কি, আর একটা হচ্ছে প্রতিবন্ধক পদ্ধতি, সেই প্রতিবন্ধক দুটি না, প্রধান আরো রয়েছে পদ্ধতি, তো প্রত্যেকটা পদ্ধতি করবে। প্রতিবন্ধক পদ্ধতি, হরমোনাল পদ্ধতি, সার্জিক্যাল পদ্ধতি, প্রত্যেকটা পদ্ধতি করবে, এবং সেই পদ্ধতিগুলো কিভাবে কাজে লাগাবে, সেই পদ্ধতিগুলোকে ব্যবহার করার জন্য আমাদেরকে কি কি ব্যবহার করতে হবে, সেই পদ্ধতিগুলো চালু করার জন্য এইগুলো একটু ভালো করে পড়বে, ঠিক আছে। আচ্ছা, গর্ভপাত কিভাবে ঘটানো যায়, কোন সময়ে ঘটানো যায়, এইগুলো করবে। বন্ধ্যাত্ব কি, হ্যাঁ, এক্ষেত্রে বন্ধ্যাত্ব কি হয়, ঠিক আছে, বা কোন হরমোনের এক্ষেত্রে ভূমিকা রয়েছে, এইগুলো একটু ভালো করে পড়বে। আচ্ছা, IVF এর সম্পূর্ণ নামটা মনে রাখবে, ঠিক আছে। টেস্ট টিউব বেবি কিভাবে তৈরি হচ্ছে, অর্থাৎ সহায়ক প্রজনন যে বিদ্যা, সেখানটা একটু পড়ে রাখবে, ঠিক আছে। আচ্ছা, তারপর তোমরা যে প্রশ্নগুলো করবে আরো বেশ কয়েকটা কিন্তু মানে সহায়ক প্রজনন প্রযুক্তির যে ধাপগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে পড়বে, তবে এক্ষেত্রে অনেকগুলো পুরো নাম তোমাকে মনে রাখতে হবে, যেমন ZIFT, GIFT, ICSI, ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। আচ্ছা, বংশগতি এবং বিভেদ মূলনীতি, বংশগতি এবং বিভেদ মূলনীতি, এই জায়গায় প্রথমেই তোমরা একটু জেনে রাখবে যে বংশগতি জিনিসটা কি, ঠিক আছে। মেন্ডেলের যে উত্তরাধিকারী সূত্র, ঠিক আছে, এখানে তোমাকে হয়তো প্রশ্ন দিয়ে দেবে সূত্রটি কার, হ্যাঁ, এরকম প্রশ্ন আসতে পারে। তারপর তোমার মোটর গাছের বিজ্ঞান সম্বন্ধে নাম দেখবে বইয়ে দেওয়া আছে, সেইটি মোটর গাছের যে ইয়েটা তোমার মটরশুঁটি উদ্ভিদের পরীক্ষা কে করেছিলেন, হ্যাঁ, তার 3টি মেন্ডেল উত্তরাধিকারী সূত্রে যে 3টি প্রধান সূত্র ছিল, সেই সূত্র 3টি কি কি অবশ্যই ভালো করে পড়বে, ঠিক আছে। আর তোমরা যেটা করবে সেটা হচ্ছে উত্তরাধিকারী ক্রোমোজোম তত্ত্ব, এগুলো কে প্রবর্তন করেন, হ্যাঁ, এগুলো ভালো করে কিন্তু পড়বে। আচ্ছা, লিঙ্কেজ এবং ক্রসিং ওভার, এই জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। লিঙ্কেজ কি এবং ক্রসিং ওভার কি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই ডেফিনেশন গুলো যদি তুমি পড়ো, সেই ডেফিনেশন থেকে কিন্তু শর্ট প্রশ্ন দেবে, সুতরাং ডেফিনেশন গুলোকে ভালো করে পড়বে, ঠিক আছে। লিঙ্গ সংলগ্ন উত্তরাধিকার, ঠিক আছে, সেখানে কোন কোন রোগ হয়, যেমন হিমোফিলিয়া, ঠিক আছে, এই ক্ষেত্রে কোন ক্রোমোসোমের ভূমিকা থাকে, রক্ত জমাট বাঁধতে পারে না, এই যে পয়েন্টগুলো আছে এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে। হিমোফিলিয়া আছে, থ্যালাসেমিয়া আছে, বর্ণান্ধতা আছে, ঠিক আছে। আচ্ছা, মানুষের ক্রোমোসোম ঘটিত রোগগুলোর নাম কি এবং কোন ক্রোমোসোম কোন রোগটার জন্য দায়ী, সেটা কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে। এবার শেষের দিকে চলে আসবো, তোমাদের অভিব্যক্তি এবং বিবর্তন, এগুলো তোমরা আগেও পড়েছো। তো প্রথমেই যেটা পড়বে তোমরা সেটা হচ্ছে অ্যাবায়োজেনেসিস কি, অপারিন হ্যালডেনের যে মতবাদটা ছিল সেটা পড়বে। তারপর তোমার এই মিলার উডের পরীক্ষা থেকে কিন্তু অনেক রকম প্রশ্ন আসতে পারে, কোন কি কি গ্যাস ব্যবহার করা হয়েছিল, কোন কত অনুপাতে নেওয়া হয়েছিল, এটাই পরীক্ষায় বেশি দেয়। তারপর অবশেষে যে পদার্থগুলো পাওয়া গেছিল সেগুলো কি কি ছিল, ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। কোন অ্যাসিড তৈরি করা হয়েছিল সেটা কিন্তু ভালো করে মনে রাখবে, তাহলেই হবে। আচ্ছা, ভ্রূণবিদ্যার মানে প্রবক্তা কে ভ্রূণবিদ্যার কথাটি প্রথম বলেছিলেন, এই প্রশ্নগুলো। ডারউইন অবদান কি, ডারউইনের লেখা যে বইটি অন দ্য অরিজিন অফ দ্য স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এই বইটার নাম মুখস্থ রাখবে, কত সালে তিনি সেটা করেছিলেন, হ্যাঁ। প্রাকৃতিক নির্বাচনবাদ, এই জায়গাটা ভালো করে মনে রাখবে। তারপর তোমার আধুনিক যৌগিক তত্ত্ব, এই জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বিবর্তনের যে মূল উপাদান সেগুলো কি কি, এটাও গুরুত্বপূর্ণ। বিবর্তনের বিভিন্ন রকম প্রক্রিয়া আছে, শুধুমাত্র পয়েন্ট গুলো পড়লেই তোমাদের হবে। ভ্যারিয়েশন, মিউটেশনে কিন্তু একটু সংজ্ঞাটা পড়ে রাখবে, মিউটেশন, রিম্বিনেশন, ঠিক আছে, এগুলো কিন্তু পড়বে। আচ্ছা, জিন প্রবাহ জিনিসটা কি একটু পড়বে। আর হার্ডি ওয়াইনবার্গ নীতি, এইখানটা কিন্তু খুবই ভালো করে মন দিয়ে তোমরা পড়বে। হার্ডি ওয়াইনবার্গ নীতির ক্ষেত্রে যে সমীকরণটা আছে সেই সমীকরণটা এবং সেই সমীকরণে পি এবং কিউ দ্বারা কি বোঝানো হয় সেটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, অভিযোজনমূলক যে বিকিরণ আছে সেখানে তোমাকে মানে একই পরিবেশ থেকে বিভিন্ন যে তোমার পরিবেশ থেকে বিভিন্ন রূপ তৈরি হয়, তার একটা উদাহরণ, যেমন গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ, সেখানে বিভিন্ন ধরনের ঠোঁটের গঠন গড়ে উঠেছে, এটা একটু জেনে রাখবে। মানব বিবর্তনের যে ধাপগুলো আছে সেটা ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে।
এই ছিল তোমাদের প্রশ্ন। এখান থেকে মোটামুটি এই যে বিষয়গুলো আমি বললাম, যে টপিকগুলো বললাম, সেই টপিকগুলো তুমি করে যাও। তুমি দেখবে তোমার পরীক্ষায় কিন্তু অনেক প্রশ্ন তুমি করে আসতে পেরেছো। যে জায়গাগুলো পড়লাম সেগুলো কিন্তু খুঁটিয়ে সেই জায়গাটাকে বুঝে ভালো করে কিন্তু পড়তে হবে, তবেই কিন্তু তুমি সেই প্রশ্নের উত্তর দিতে পারে। যদি কোনো স্যার বা কেউই বলে থাকেন যে জীববিদ্যা বা তোমার বায়োলজির ক্ষেত্রে এই স্পেসিফিক প্রশ্নগুলোই গুরুত্বপূর্ণ, তাহলে আমি বলবো তিনি ভুল করছেন। কারণ সায়েন্সের ক্ষেত্রে বা ফিজিক্সের ক্ষেত্রে বা কেমিস্ট্রির ক্ষেত্রে বা বায়োলজির ক্ষেত্রে এরকম ধরনের স্পেসিফিক কোনো প্রশ্ন বলাই যায় না যে এই প্রশ্নটাই আসবে। হ্যাঁ, তবে এই যে টপিকগুলো পড়ে দিলাম সেখান থেকে তুমি প্রশ্ন মিলিয়ে নেবে পরীক্ষায়, যে সেখান থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে? তো সুতরাং সেই জায়গাগুলো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। এবার তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাও। আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবে এবং পারলে শেয়ার করবে, যাতে অন্যরাও এই সাজেশনটা পেতে পারে, ঠিক আছে? তো তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে, আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো। তোমরা তোমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পর সেই নম্বরে যদি তোমাদের কেউ একজন সেই প্রশ্নটি পিডিএফ আকারে আমাকে পাঠাতে পারো তাহলে আমার খুব সুবিধা হয়, কারণ সেই প্রশ্নপত্রের সমাধানও আমি তাহলে তোমাদের করে দিতে পারবো। তো আজকের ভিডিও তবে এই পর্যন্তই রাখি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।